তো পরের এক্সাম্পলটা হচ্ছে BX3 টাইপের মলিকুল, ঠিক আছে। তো BX3 টাইপের মলিকুলগুলো, ঠিক আছে, এখানে X মানে হচ্ছে হ্যালোজেন টাইপের এলিমেন্টগুলো, অ্যাটমগুলো, যেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন টাইপ, ঠিক আছে। তো BX3 মানে তোমার ক্লোরিন থাকতে পারে, X এর জায়গায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তো X মানে আমি ধরে নিই সেটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। তো মলিকুলটা যদি হয় হচ্ছে দেখতে এরকম BCl3, বোরনের বাইরে করবে কয়টা ইলেকট্রন? তিনটা, একটা দুইটা তিনটা, পরিষ্কার কথা তিনটা ইলেকট্রন নিয়ে সবাই জানে। তিনটা ক্লোরিন আছে, তিনটেই সিগমা ওয়ান করবে। তার মানে সিগমা ওয়ান কটা হচ্ছে? একটা, দুইটা, তিনটা। তার মানে স্টেরিক নাম্বার কত হচ্ছে? স্টেরিক নাম্বার হবে 3, ঠিক আছে। তার মানে হাইব্রিডাইজেশন কত হবে? sp2। তার মানে জিওমেট্রি কি হবে? ট্রাইগোনাল প্যানেল, ট্রাইগোনাল প্যানেল। শেপ কি হবে? এবার লোন পেয়ার নিয়ে আগে বলছেন জিওমেট্রি মানে লোন পেয়ার বন্ড পেয়ার দুটোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু শেপ মানে শুধুমাত্র বন্ড পেয়ারের উপর ডিপেন্ড করবে। যেহেতু এখানে কোনো লোন পেয়ার ফোন পেয়ার নেই, তার মানে জিওমেট্রি আর শেপ দুইটাই সেম হবে। এটা হচ্ছে ট্রাইগোনাল প্যানেল, টিপি মানে ট্রাইগোনাল প্যানেল, ঠিক আছে। তো BCl3 এর মতনই BR3, BI3 তিনটেই সেমি দেখতে হবে, ঠিক আছে। এরপরের যে মলিকুলটা সেটা হচ্ছে NO3 নেগেটিভ। sp2 এর মধ্যে স্টেক নাম্বার 3 এর মধ্যেই পড়বে এটা, NO3 নেগেটিভ, NO3 নেগেটিভ, ঠিক আছে। তোমার নাইট্রোজেনের বাইরের পক্ষে কয়টা ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে? সেটা হচ্ছে 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। কিন্তু একটা নেগেটিভ চার্জ, তার মানে একটা ইলেকট্রন আছে আবার অ্যাড হলো, তার মানে 6টা ইলেকট্রন থাকবে। এবার অক্সিজেন কয়টা আছে? 3টা, আর অক্সিজেন কি করে? ডাবল বন্ড। তাহলে এখানে অক্সিজেন ডাবল বন্ড করবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো ডাবল বন্ড যেহেতু আছে, ডাবল বন্ডে কি হয়? ডাবল বন্ডে একটা সিগমা হয়, একটা পাই হয়। তাহলে এখানে একটা সিগমা, এখানেও একটা সিগমা, এখানেও একটা সিগমা। কিন্তু এখানে হচ্ছে তোমার পাই বন্ডগুলো কাউন্ট হবে না, শুধুমাত্র সিগমা বন্ডগুলো কাউন্ট হবে। তাহলে স্টেরিক নাম্বার কত হচ্ছে? স্টেরিক নাম্বার 3ই হচ্ছে, তিনটে সিগমা, তাহলে স্টেরিক নাম্বার 3 হবে। এবার হাইব্রিডাইজেশন কত হবে? হাইব্রিডাইজেশন তাহলে কত হচ্ছে? sp2। স্টেরিক নাম্বার 3 এ হাইব্রিডাইজেশন কত হয়? sp2 এ তিনটে সিগমা, sp2। তাহলে জিওমেট্রি কি হবে? জিওমেট্রি এখানেও হবে ট্রাইগোনাল প্যানেল, এখানে হবে ট্রাইগোনাল প্যানেল। তার মানে শেপ কি হবে? শেপও হবে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। দেখতে এরকম হবে মলিকুলটা। এন থাকবে এখানটায়, তিনটে ডাবল বন্ড থাকবে, এন ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ঠিক আছে। আর এখানে এইভাবে থাকবে একটা নেগেটিভ চার্জ। এটা হচ্ছে টোটাল মলিকুলার স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে যে আমরা মলিকুলটা নিব সেটা হচ্ছে তোমার CH3 পজিটিভ, ঠিক আছে। CH3 পজিটিভ হবে। এরপরের মলিকুলটা হচ্ছে CH3 পজিটিভ। CH3 পজিটিভ কারণ কার্বনের বাইরে থেকে কয়টা ইলেকট্রন থাকে? 4টা, ঠিক আছে। তার মানে 1 2 3, 3 কেন হলো? কারণ একটা পজিটিভ চার্জ, তার মানে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, ঠিক আছে, ওনার কারণে। তো যেহেতু তিনটে ইলেকট্রন আছে, হাইড্রোজেনে তিনটে এসে, তার মানে কয়টা? তিনটে হাইড্রোজেন, তিনটে সিগমা বন্ড করবে, 1 2 আর এই 3, ঠিক আছে। তার মানে স্টেরিক নাম্বার কত হচ্ছে? স্টেরিক নাম্বার হবে 3, যেহেতু তিনটেই সিগমা, লোন পেয়ার ফোন পেয়ার কোনো কেস নেই এখানটায়, ঠিক আছে। তার মানে হাইব্রিডাইজেশন কত হচ্ছে? হাইব্রিডাইজেশন কত? তিনটে সিগমা, তাহলে কি হচ্ছে? sp2 বন্ড অ্যাঙ্গেল 120 মতো পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে জিওমেট্রি, তাহলে কি হচ্ছে? এটার ক্ষেত্রেও ট্রাইগোনাল প্যানেল, জিওমেট্রি এটার ক্ষেত্রে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। আর শেপ কি হবে? যেহেতু কোনো লোন পেয়ারের কেস নেই, তার মানে এটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে। এরপরে আরেকটা এলিমেন্ট নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে তোমার সি, না এখানে আর তোমার ওই টাইপের কোনো এলিমেন্ট দেওয়া নাই, কোনো মলিকুল দেওয়া নেই। তো এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে SnCl2 এর স্ট্রাকচার। এটাও তোমার স্টেট নাম্বার 3 এর ক্ষেত্রে পড়বে। এটাও স্টেট নাম্বার 3 এর ক্ষেত্রে পড়বে, ঠিক আছে, যেটা হচ্ছে SnCl2, SnCl2, ঠিক আছে।
তো এটা দেখতে এরকম হচ্ছে, এসএন এর বাইরে কয়টা ইলেকট্রন থাকে? এসএন এর বাইরে পক্ষে হচ্ছে তোমার 4টা ইলেকট্রন থাকে, যেহেতু কার্বনের গ্রুপটাতেই পড়ে, তো বাইরে পক্ষে 4টা ইলেকট্রন থাকবে। এসএন এর বাইরে পক্ষে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন, ঠিক আছে। এসএন এর বাইরে পক্ষে থাকে 4টা ইলেকট্রন, এখানে বুঝে যাচ্ছে না? তুমি এসএন এর বাইরে কয়টা ইলেকট্রন? 4টা, একটা দুইটা তিনটা আর 4টা। তো দুইটা ক্লোরিনে কি হবে? সিগমা বন্ড করবে, সিগমা বন্ড, আর একটা হচ্ছে লোন পেয়ার। তার মানে স্টেরিক নাম্বার কত হচ্ছে তাহলে? স্টেরিক নাম্বার হচ্ছে কত? দুইটা সিগমা একটা লোন পেয়ার, তাহলে স্টেরিক নাম্বার হচ্ছে 3। তার মানে হাইব্রিডেশন কত হবে? হাইব্রিডেশন হবে sp2। তাহলে জিওমেট্রি কি হবে? জিওমেট্রি তো ট্রাইগোনাল প্যানেল। তো ভালো করে জানি যে দুইটা সিগমা একটা লোন পেয়ার মানে হচ্ছে বেন শেপের স্ট্রাকচারটা শেপ হবে বেন শেপ। দেখতে কিরকম হবে? দেখতে হবে এরকম, এসএন এখানটায়, দুই পাশে দুইটা সিএল, আর একটা হচ্ছে এখানটায় লোন পেয়ার, বেন শেপ, ঠিক আছে। এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু 120 ডিগ্রি হবে না। sp2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, কিন্তু এই ক্ষেত্রে হবে না, 120 থেকে একটু কম হবে, যেহেতু সেটা লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন হচ্ছে, রিপালশনের জন্য 120 থেকে একটু কম হবে, ঠিক আছে। তো দুইটা মলিকিউলই ছিল। পরের ভিডিওতে আমরা হচ্ছে স্টেরিক নাম্বার 4 নিয়ে আলোচনা করবো।